বাংলাদেশ এখনও ব্রিক্সের সদস্য নয়। তবুও কেন ব্রিক্সের শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এটি কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ-রাজনৈতিক বার্তা? চলুন বিশ্লেষণ করি। বিশ্বের উদীয়মান অর্থনীতির অন্যতম প্রভাবশালী জোট হল ব্রিক্স। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জোটটির 18তম শীর্ষ সম্মেলন। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্র ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে। এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বাংলাদেশ এখনও ব্রিক্সের পূর্ণ সদস্য নয়। বর্তমানে জোটটির সদস্য 11টি দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এছাড়া আরও কয়েকটি দেশ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। তাহলে প্রশ্ন হল, সদস্য না হয়েও কেন বাংলাদেশকে এমন আমন্ত্রণ? বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব ধারাবাহিকভাবে বাড়ছে। দ্বিতীয়ত, ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তৃতীয়ত, ব্রিক্স সম্প্রসারণের প্রেক্ষাপটে ভবিষ্যতে সম্ভাব্য নতুন অংশীদার বা সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশলের অংশ হতে পারে এই আমন্ত্রণ। সব মিলিয়ে ব্রিক্সের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের গুরুত্ব বৃদ্ধির একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে।